الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم وقال النبي صلى الله عليه وسلم كان في عماء ما تحته هواء وما فوقه هواء وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत मुसलियान किराम प्रथमे अल्लाह सुब्हानहु ताआला असंख्य अगणित शुक्र आदाय करी जिनि आमादेरके विभिन्न फितना फसाद थेके मुक्त करे जुम्आर नामाज आदायेर लक्ष्ये यथा समय आल्लाहर घर मस्जिदे हाजिर देवार तौफिक दान करेছেন सकले एक बार बोली अल्हम्दुलिल्लाह। विगत कয়েক जुम्आय आलोचना चलतेছিল आल्लाहर जातेर उपरे जेमन ईमान आनते हबे तेमनि भावे आल्लाहर सिफातगुलिर उपरेও ईमान आनते हबे। आल्लाहर सिफाती नाम असंख्य एर मध्य उलामाए किराम 99टा नाम एकत्रित करेছেন। तो এই 99টা सिफाती नामेर मध्य থেকে বেশ কয়েকটি সিফাত সম্পর্কে বিগত জুমআগুলিতে আলোচনা করা হয়েছে। আজকেও
আল্লাহ পাকের কয়েকটি সিফাত সম্পর্কে আলোচনা করা হবে, যে সিফাতগুলির মধ্যে আমাদের ঈমান রাখতে হবে, যে সিফাতগুলির সাথেও কোনো শরীক করা যাবে না। আল্লাহর সাথে যেমন শরীক করা যায় না, আল্লাহর সিফাত বা গুণের সাথেও শরীক করা যায় না। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটি সিফাত আলোচনা করা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এর মধ্যে আল্লাহ পাকের একটি সিফাত হলো হাইয়ুন। হাইয়ুন শব্দের অর্থ হলো চিরঞ্জীব। হাইকে আমরা জীবিত বলি, এটা শুধু জীবিত না, চিরঞ্জীব। চিরঞ্জীব কাকে বলা হয়? যার কখনো জন্মের কোনো শুরু নাই এবং যার কোনো শেষও নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন সিফতওয়ালা রব, এমন গুণওয়ালা রব। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শুরু নেই, শেষও নেই। আল্লাহ পাক সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন। যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই। অতএব এই হাইয়ুন শব্দের মধ্যেও কাউকে শরীক করা যাবে না, কারণ আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন কেউ নাই যে সব সময় ছিল, সব সময় আছে, সব সময় থাকবে, এমন কেউ নাই। এক সময় ছিল, এখন নাই। যারা আছে তারা থাকবে না, যারা ভবিষ্যতে আসবে তারাও থাকবে না। অতএব আল্লাহ ছাড়া চিরঞ্জীব আর কাউকে বলা যায় না। এই জন্যে আল্লাহর সিফাত সমূহের মধ্যে একটি সিফাত হলো হাইয়ুন, যিনি চিরঞ্জীব, সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন। অতএব এক সময় সৃষ্টি ছিল না, কিন্তু আল্লাহ পাক ছিল। আসমান জমিন যা কিছু আছে, এক সময় কিছুই ছিল না, কিন্তু আল্লাহ পাক ছিলেন। এই ঈমান, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। একবার সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আসমান জমিন মানব দানব যখন কিছুই ছিল না, তখন আল্লাহ পাক কোন অবস্থায় ছিলেন? প্রশ্নটা সহজ না কঠিন? এখন তো সৃষ্টি আছে, আল্লাহ পাক সৃষ্টি নিয়ে ব্যস্ত থাকেন। এক সময় মানব দানব কিছুই ছিল না, আসমান জমিন কিছুই ছিল না, তখনকার অবস্থাটা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য করে বললেন, কানা ফি আমাইন মা তাহতাহু হাওয়াউন ওয়া মা ফাওকাহু হাওয়াউন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা ফি আমাইন মা তাহতাহু, কানা ফি আমাইন, আল্লাহ পাক তখন ছিলেন মহাশূন্যতার মধ্যে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মহাশূন্যতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিল। মা তাহতাহু হাওয়াউন, যার নিচের দিকে ছিল শূন্যতা। তারপরে ওয়া মা ফাওকাহু হাওয়াউন, যার উপরের দিকে ছিল শূন্যতা। নিচেও কিছু ছিল না, উপরেও কিছু ছিল না, সাইডে কিছু থাকার তো প্রশ্নই আসে না। অতএব মহাশূন্যতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তখন বিরাজমান ছিলেন। আবার এবার একটা অবস্থা হবে কিয়ামতের সময়, মানব দানব যা কিছু আছে সব শেষ হয়ে যাবে,
আসমান জমিন যা কিছু আছে সব ভেঙ্গে চুরে তুলোধুলো হয়ে যাবে, কিছুই থাকবে না। আগেও যেমন আল্লাহ পাক মহাশূন্যতায় বিরাজমান ছিলেন, কিয়ামতের সময়ও একটা সময় থাকবে যখন আল্লাহ ছাড়া পৃথিবী বলতে আসমান জমিন মানব দানব কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার আল্লাহ পাক তার হুকুমে সব কিছু সৃষ্টি করবেন এবং সৃষ্টি করার পরে জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, দুজখীদেরকে দুজখে দিবেন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, দুজখীরা যখন দুজখে চলে যাবে, তখন মৃত্যু নামক যে জিনিসটা আছে ওইটাকে জবাই করে দেওয়া হবে, আর কোনোদিন কারো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু যে জিনিসটা আছে মৃত্যুটার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। এবং আল্লাহ পাক সেদিন কি বলবেন জান্নাতীদের দুজখীদেরকে? আল্লাহর হাবিব থেকে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত রয়েছে, ইয়া আহলাল জান্নাতি লা মাউতা, আল্লাহ পাক বলবেন হে জান্নাতবাসী আর কখনো তোমাদের মৃত্যু হবে না। ওয়া ইয়া আহলান নার লা মাউতা, হে জাহান্নামবাসী হে দুজখবাসী এখন থেকে তোমাদের আর কখনো মৃত্যু হবে না। জান্নাতবাসীরা যখন শুনবে আর কখনো তাদের মৃত্যু হবে না, জান্নাতীরা মহা খুশি হয়ে যাবে, মহা আনন্দিত হয়ে যাবে। পক্ষান্তরে জাহান্নামীরা যখন শুনবে তাদের আর কোনো মরণ টরণ নাই, তখন তারা দুঃখিত হয়ে যাবে, তারা অনুতপ্ত হবে। তখন কারো আর মৃত্যু হবে না। অতএব ওই সময় আল্লাহ পাক থাকবেন, এই জন্যই আল্লাহ পাককে বলা হয় হাইয়ুন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদি বলেন অনন্ত বলেন, সব যুগে আল্লাহ পাক আছেন। এই জন্য আদি অন্ত বোঝাতে হলে আল্লাহর আরো দুইটা সিফাত বুঝতে হবে, যেমন ওয়াজ জাহির ওয়াল বাতিন। জাহির হলো প্রকাশ্যমান, আর বাতিন হলো যা দেখা যায় না। আল্লাহ পাকের একটা সিফাত, সিফাতের নাম হলো বাতিন। বাতিন মানে দেখা যায় না। আমরা কি কখনো আল্লাহকে দেখতে পেরেছি? আল্লাহকে কখনো আমরা দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম মানব দানব যা কিছু আছেন সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহকে আমরা দেখি না। এই জন্য আল্লাহর একটা গুণ হলো বাতিন, আবার আরেকটা গুণ হলো জাহির মানে প্রকাশ্যমান, দৃশ্যমান। আল্লাহ রাব্বুল আলামিনের এক দিক থেকে সিফাত হলো বাতিন, যা দেখা যায় না, আরেক দিক থেকে সিফাত হলো জাহির, যা দেখা যায় প্রকাশমান। একই সৃষ্টিকর্তা দুইটা গুণে গুণান্বিত হয় কিভাবে? এক নাম্বার হলো আল্লাহকে আমরা দেখি নাই, এই জন্য আল্লাহ পাক বাতিন। আর দ্বিতীয় নাম্বার আল্লাহকে বলা হয় জাহির, এই জন্য বলা হয় কারণ আসমান জমিন লৌহ কলম মানব দানব যা কিছু সৃষ্টি দুনিয়াতে রয়েছে প্রত্যেকটা সৃষ্টির দিকে তাকালে আল্লাহর অস্তিত্ব বোঝা যায়। জোরে বলেন ঠিক কিনা? আকাশ হতে বৃষ্টি হয়, এই বৃষ্টি কে দিয়ে থাকেন? দুনিয়ার মানুষ যদি একটা আবার চিন্তা করে, তার জন্য স্রষ্টা রয়েছে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের চলার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ পাক দিয়েছেন। চোখের জন্য দেখার দৃষ্টিশক্তি দরকার আল্লাহ পাক দিয়েছেন। চলতে আছে পৃথিবীর মধ্যে যত মেশিন আছে সেই মেশিনগুলিকে কোনো না কোনো সময় রেস্ট দিতে হয়। কোনো মেশিন 8 ঘন্টা চলার পরে রেস্ট দিতে হয়, কোনো মেশিন একদিন চলে তারপরে রেস্ট, কোনো মেশিন 3 দিন চলে, কোনো মেশিন 1 সপ্তাহ চলে, কোনো মেশিন 1 মাস চলে। যতই দীর্ঘকাল চলক এই মেশিন দ্বারা এক সময় রেস্ট দিতে হয়, সময় দিতে হয়। আবার ভারত
আল্লাহ পাক আমাদের মধ্যে যে যন্ত্রপাতিগুলি দিয়েছেন, চক্ষু দান করেছেন, দেখতে আছি, এই চক্ষুকে রেস্ট দিতে হয় না, হাতের কোনো রেস্ট নেই, নাকের কোনো রেস্ট নেই, এমনি ভাবে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি আছে সব সময় আমার কাজ করছে। এই ব্যবস্থাপনা যিনি করছেন তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন স্রষ্টা। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর সৃষ্টির অস্তিত্ব বোঝা যায়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা নাম হলো জাহের। যেমনি ভাবে আল্লাহ পাক বাতেন, তেমনি ভাবে আল্লাহ পাক জাহের। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের মধ্যে কিছু কিছু মানুষ তার পীরও আউয়াল এবং আখের, জাহের এবং বাতেন এসব গুণে গুণান্বিত করে থাকে। যে পিসাব আউয়াল, একটা গজলেই বানাইছে, আউয়াল ও আখের ও নবী, নবীও আউয়াল আখের না, জাহের বাতেন না। আর পিসাব তো হইল অনেক দূরের জিনিস। অনেকেই বলে থাকে না, পিসাবের অনেক কিছু আছে, তিনিও আউয়াল, তিনিও আখের। এবং তারা গানও বানাইছে, আল্লাহ ধন্য বিরাজে আল্লাহ গেছে খালি হইয়া, নবীর ধন খাজারে দেয়া, নবীও গেলেন গায়েব হইয়া। খাজা বাবা ধন পায়া বৈশা রয়েছে আজমিরি, খাজা বাবা নাকি ধন পায় আজমিরি বৈশা রয়েছে। অতএব ওই খাজা বাবার দরবারে যায়, বিভিন্ন জিনিস চায়, মুসিবত থেকে বাঁচার জন্য খাজা বাবার মাজারে যায়, দোয়া করে, সেজদা করে। অথচ আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যায় না। আল্লাহ পাক যদি সেজদার আদেশ দিতেন, প্রত্যেকটা সন্তানকে তার মা বাবার পায়ে সেজদা করার জন্য আদেশ দিতেন, কিন্তু দুনিয়ার কোন মানুষকে সেজদা করার আদেশ নাই। এই জন্য দুনিয়ার কাউকে সেজদা করা যায় না, মা বাবাকেই সেজদা করা যায় না। পীরের মাজার সেজদা করবেন, এটা তো প্রশ্নই আসে না। সেজদা একমাত্র আল্লাহর জন্য। যারা মাজারে যায়, পীর বাবার দরবারে যায় সেজদা করে, বুঝা গেল এরা আল্লাহর সাথে সরাসরি শিরিক করছে। অতএব এই শিরিকি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমার ভাইয়েরা, পীর সাহেবের কাছে যে অনেকেই সন্তান চায়, আমার ভাইয়েরা, এই সন্তান দেওয়ার মালিককে, বিপদ থেকে উদ্ধার করার মালিককে। অতএব পীর সাহেবের কাছে নয়, বরং আমরা আল্লাহর কাছে চাইব। আর আল্লাহ পাক তো এমন মহান স্রষ্টা, দুনিয়ার বড় কারো কাছে কিছু চাইতে হইলে মাঝখানে লোক লাগে। মন্ত্রীর সাথে আমি একটা বিষয়ে ডিল করব, আমার পরিচয় না থাকলে সরাসরি যেতে পারবো না। তখন আরেকজন বায়া, মন্ত্রীর ঘনিষ্ঠ কে আছে, তার মাধ্যম হয়ে যেতে হয়। আল্লাহ পাক তো এমন স্রষ্টা, যিনি আউয়াল, যিনি আখির, যিনি জাহির, যিনি বাতিন। অন্য মানুষ সুপারিশ করতে হবে, দুভাষী লাগবে। আমার ভাষা আল্লাহ পাক বুঝেন না, বিষয়টা এমন নয়। বরং বান্দা যেখান থেকে যে ভাষায় আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ পাক সেই ভাষাটাই শুনেন। যদি বলি আলহামদুলিল্লাহ। অতএব বিপদ মুসিবত থেকে উদ্ধারের জন্য চাইতে হবে কার কাছে? তারপরে সন্তান না থাকলে চাইতে হবে কার কাছে? কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ আল্লাহর সাথে এই বিষয়ে শরিক করে। শুধু শরিক করে না, অনেক সময় বেশি করে পালায়। বাসের মধ্যে উঠছেন, ড্রাইভারে গান ছেড়ে দিছে, এমন বাস বাংলাদেশে আছে না নাই? আপনি যতই বলবেন ভাই গানটা বন্ধ করেন, হে বন্ধ করবে না। কেন বন্ধ করবে না? আপনি বলছেন বন্ধ করেন, আরো তিনজন বলবে না চলো, তো ড্রাইভার তো তিনজনের কথাই শুনবো। ওই ড্রাইভার তিনজনের কথা শুনলো, সারা রাস্তা গান চালাইলো। হঠাৎ করে রাস্তার পাশে এক ল্যাংটা বাবার মাজার, ওখানে যে সুইচ অফ করে দিছে। জিজ্ঞাসা করা হলো, এই মিয়া
সারা রাস্তা গান বাজাইলা, তোমারে বইলেও গান বন্ধ করা গেল না। ওই ল্যাংটা বাবার মাজারের সামনে আইসা বন্ধ করে দিলা, কারণটা কি? ওইটা খুব কামেল পীর। হ্যাঁ ল্যাংটা, হ্যাঁ নাকি কামেল পীর। অতএব কামেল পীর এখানে গান বাজাইলে ক্ষতি হইতে পারে। আরে ল্যাংটা পীরের তোমার ক্ষতি করার কে? যে আল্লাহ সবকিছু পারেন, সেই আল্লাহর ভয় তোমার মধ্যে নেই। আল্লাহ পাক বলেছেন গান বাদ্য করা যাবে না, নবীজি বলেছেন গান বাদ্য করা যাবে না, তুমি সারা রাস্তায় করলা, আল্লাহর ভয় তোমার মধ্যে ছিল না, আর ল্যাংটার ভয় তোমার মধ্যে আসলো, তাহলে আল্লাহ থেকে ল্যাংটারে বেশি ভয় পেয়ে যায়। কোনো ক্ষেত্রে এসব মানুষ ভণ্ডদেরকে আল্লাহর সাথে শুধু শরীকই করে না, বরং আল্লাহ থেকে আরো উপরে নিয়ে যায়। এরা হলো ইহুদিদের মতো। ইহুদিরা তাদের ধর্মীয় আলেমদেরকে তারা প্রভু বানিয়ে নিয়েছিল। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলেন ইহুদিরা তাদের ধর্মীয় আলেমদেরকে রব বানায় নিয়েছিল, প্রভু বানায় নিয়েছিল, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তাদের ধর্মীয় আলেমদেরকে রব বানায় নিয়েছিল, প্রভু বানায় নিয়েছিল। আমার ভাইরা, বর্তমান পৃথিবীর মধ্যে এমন কিছু লোক আছে যারা পীরদের কাছে যায়, পীরদেরকে আল্লাহ এবং নবীর জায়গায় নিয়ে আনে, কোনো ক্ষেত্রে আল্লাহ এবং নবীর আর উপরে নিয়ে আনে। যে পীর সাহেবের কাছে বলে, হুজুর একটা দোয়া করেন, আপনার কাছে আইসি, পোলা নাই বা মেয়ে নেই, সন্তান নাই, আপনার কাছে এসেছি। আরে পীর যদি হক্কানিও হয়ে থাকে, আপনারা কি দিবে? পীর তো আপনারা দেওয়ার সুযোগ নাই, কারণ হক্কানি পীর যদি হয় তাহলে নিজেই তো গভীর রাত্র যখন হয়ে যায় চোখের পানি ছেড়ে দিয়া দুইটা হাত উঠে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমারে কিছু দেও, আমারে কিছু দেও। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত খাঁটি আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকিন, তারা নিজেদেরকে আরো বেশি অভাবী মনে করে। গভীর রাত যখন হয়ে যায়, সিজদার মধ্যে পইরা কান্দে, দুইটা হাত বাড়াইয়া কান্দে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার অনেক প্রয়োজন, গুনাহ মাফের অনেক গুনাহ আমার। এইভাবে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য কান্দে। কিয়ামতের ময়দানে যেন নাজাত পাওয়া যায়, আল্লাহর দরবারে কান্দে। তাইলে পীর নিজেই তো আল্লাহর দরবারে চায়, আপনারে কি দিবে? আর যেটা বলল মারা গেছে, জীবিত যে আছে সে তো আপনার জন্য দোয়া করতে পারবে, কবুল না করা আল্লাহর ব্যাপার। আর যেটা মারা গেছে এটা তো দোয়াও বন্ধ। যিনি মারা গেছেন তার তো কোনো আমল আর নাই। যখনই একটা মানুষ মারা গেল তার সকল আমল বন্ধ হয়ে গেল। আপনার জন্য আর দোয়া করবে কি? নিজের জন্যই তো দোয়া করতে পারবে না। জীবিত যিনি, তিনি দোয়া করতে পারে। অতএব সন্তান দেওয়ার মালিককে, তাহলে পীরের কাছে চাইব কেন? আল্লাহ পাক এই বিষয়টা সূরা শূরার 49 ও 50 নং আয়াতের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক যা ইচ্ছা বান্দাকে দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ পাক যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা আল্লাহ পাক ছেলে সন্তান দান করেন।
যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক ছেলে সন্তানও দান করেন, মেয়ে সন্তানও দান করেন। দেখবেন কারো ছেলে আছে, কারো মেয়ে নাই, কারো মেয়ে আছে, কারো ছেলে নাই, আবার কারো ছেলেও আছে, মেয়েও আছে, এমন আছে না নাই? আবার এমন মানুষ আছে যার ছেলেও নাই, যার মেয়েও নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাউকে মেয়ে দিয়েছেন, কাউকে ছেলে দিয়েছেন, কাউকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, কাউকে ছেলে মেয়ে কোনোটাই দেন না। এই কারিগরি কার হাতে? অতএব আল্লাহ বান্দাকে যেভাবে রেখেছেন সেভাবেই খুশি থাকতে হবে। অতএব যদি সন্তান চাইতে হয়, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। বিপদ মুসিবতে যদি বান্দা পড়ে যায়, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক সূরা আনআমের 17 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ। আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে যদি তোমাদের রব আল্লাহ কোনো বিপদ মুসিবত দেন, সেই বিপদ মুসিবত থেকে তোমরা ততক্ষণ উদ্ধার হতে পারবে না যতক্ষণ তোমাদের রব তোমাদের উদ্ধার না করেন। অর্থাৎ আল্লাহ বিপদে ফেললে আল্লাহ ছাড়া বিপদ থেকে আর উদ্ধার করার কেউ নাই। অতএব বিপদে পড়লে বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে আমরা চাইব, আল্লাহই যেহেতু উদ্ধার করতে পারে। দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো মাশায়েখ উদ্ধার করতে পারে না। আমরা অনেক সময় ভুল বুঝি। পীর মানে কি? পীর অর্থ হলো তার কাছে যাব, তিনি ডাক্তার। যেমন শারীরিক সমস্যা হলে ডাক্তারের কাছে যাই, প্রেসক্রিপশন দিয়া দেয়, এই ওষুধ খাইবা, নাকি ডাক্তারের ওষুধ আপনারা দিয়া দেয়? ওষুধ ফার্মেসি থেকে আনতে হবে। আমার ভাইরা, তেমনি ভাবে একজন আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকিন পীর মাশায়েখ, তার কাছে আমরা কেন যাব? তিনি আমাদেরকে বলে দিবেন এই পথে চলতে হবে, অর্থাৎ নামাজ পড়তে হবে, এইভাবে নামাজ পড়বেন, রোজা রাখতে হবে, এইভাবে রোজা রাখতে হবে, এইভাবে ইসলামকে আমাকে শিখাইয়া দিবে, আমলগুলি করার জন্য উদ্বুদ্ধ করবে। পীর সাহেব আপনাকে আমল করে দিবে না, পীর সাহেব আপনাকে জান্নাতে নেবে না, বরং জান্নাতের কাজগুলি পীর সাহেবের পরামর্শ অনুযায়ী করতে হবে, তাইলেই জান্নাতে যেতে পারবেন। যেমন ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লিখে দিল, এই ওষুধ সেবন করতে হবে, আর যদি মনে করে অনেক টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইলাম, ওষুধ খাওয়ার কোনো দরকার নাই, ডাক্তার তো দেখাইছি, রোগ কিন্তু যাবে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তেমনি ভাবে যার কাছে যাবেন পীর আহলে হক, তার পরামর্শ অনুযায়ী আমল করতে হবে। আপনাদের দুইটা ইটা দিয়ে কেউ জান্নাতে নিতে পারবে না, কারণ পীর মাশায়েখ সে নিজে জান্নাতে যেতে পারবে কিনা দুনিয়ার কোনো পীর মাশায়েখের জন্য কোনো নিশ্চয়তা নাই। ঠিক কিনা জুড়ে বলেন? আশা আছে, আমরা আশা করি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, এটা আমাদের আশা। এই আশা প্রতিটা মুমিনের থাকতে হবে, আবার ভয় থাকতে হবে জাহান্নামে যাইতে হয় কিনা। অতএব জান্নাতের আশা, জাহান্নামের ভয় প্রতিটা ঈমানদারের থাকতে হবে। অতএব আমি বলতেছিলাম আমার ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত, সেটা হলো আল হাইয়্যু, চিরঞ্জীব। এখন তিনি চিরঞ্জীব। একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের আগে কে ছিল? আল্লাহকে এই ক্ষমতা কে দিল? এমন একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহর আগে কে ছিল এবং আল্লাহ পাক এই বিশাল ক্ষমতার অধিকারী কেমনে হইলেন, কেডা বানাইল? এই জন্যে এই আয়াতের মধ্যে, আয়াতুল কুরসির মধ্যেই আল হাইয়্যু
এরপরের শব্দটা হলো আল কাইয়ুম। সুবহানাল্লাহ বলেন। আল কাইয়ুম মানে বান্দার অন্তরে যাতে এই প্রশ্ন হতে না পারে যে আল্লাহ কেমনে আল্লাহ হইল, এত শক্তিশালী হইল, এই জন্য সাথে সাথে বলেছেন আল কাইয়ুম মানে আল্লাহ নিজে নিজেই প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভোট দিয়ে বানাইছে না কেউ। আল্লাহ পাক কারো ভোটে নির্বাচিত হন নাই, কারো মাধ্যমে নয়। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যে আমি চিরঞ্জীব, আমার কোনো শুরু টুরু নাই, শেষও নাই, সব সময় ছিলাম, আছি, থাকবো। অতএব আমি কিভাবে হলাম সেটা হলো আল কাইয়ুম, আমি নিজে নিজেই প্রতিষ্ঠিত, আমার কেউ প্রতিষ্ঠিত করতে লাগে নাই, প্রতিষ্ঠিত করার প্রয়োজন পড়ে নাই। আরেকটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে আল্লাহ পাক সব কিছু নিয়ন্ত্রণ করেন, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং তিনি নিজে নিজে প্রতিষ্ঠিত। এই আসমান জমিন যা কিছু আছে সব কিছু তিনি তত্ত্বাবধান করেন, সংরক্ষণ করেন, পরিচালনা করেন। তো আমরা দুনিয়ার মধ্যে দেখি কেউ যদি একটা অফিস পরিচালনা করে এক সময় হাঁপায়া যায়, কেউ যদি একটা বিষয় পরিচালনা করে ক্লান্ত হয়ে যায়, শ্রান্ত হয়ে যায়, মাঝে মাঝে ঘুমটুমও আসে। তো আল্লাহ পাক যে এই বিশাল পৃথিবী পরিচালনা করছেন, করতে আছেন, করতে থাকবেন, আল্লাহর কোনো ঘুমটুম আসে কিনা, ক্লান্তি আসে কিনা, নিদ্রা আসে কিনা, একটা প্রশ্ন হতে পারে। এই জন্য আল্লাহ পাক এর পরেই বলে দিয়েছেন এই ধরনের চিন্তা করারও কোনো প্রয়োজন নেই। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম এবং তন্দ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না। আমার ভাইয়েরা, ঘুমটা কখন আসে? মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, শ্রান্ত হয়ে যায়, তখনই মানুষের মধ্যে তন্দ্রা আসে, আর তন্দ্রার পরেই মানুষের মধ্যে ঘুম আসে। আল্লাহ পাক এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, তার কোনো তন্দ্রা নাই, তার কোনো ঘুম নাই, তার কোনো কিছু নাই। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে ঘুম এবং তন্দ্রা কোনো কিছুই আল্লাহকে স্পর্শ করতে পারে না। অতএব আল্লাহ সুবহানাহু তাআলা কত শক্তিশালী, তার কাজ চলছে তো চলছে, চলছে তো চলছে, কোনো বিরতি নাই, ক্লান্তি নাই, তন্দ্রা নাই, 1 ঘন্টা ঘুমাইতেও হয় না, তার কাজ চলছে তো চলছেই। তিনি হলেন আল হাইয়্যু মানে চিরঞ্জীব। এই জন্য আমাদের দেশের মধ্যে নামও রাখে আল্লাহর সিফতি নামের সাথে, যেমন আল হাইয়্যু মানে হাই। কেউ যদি নাম রাখতে চায় শুধু হাই রাখতে পারবে না। আল্লাহর আরেকটা সিফত আব্দ, আব্দুল শব্দ আগে আনতে হবে। এর মানে আব্দুল হলো বান্দা মানে গোলাম। অতএব আব্দুল হাই মানে ওই চিরঞ্জীব আল্লাহর বান্দা। কাইয়ুম নাম কেউ রাখতে পারবে না। আমাদের দেশের মধ্যে এই সমস্ত নাম রাখা হয়, আব্দুল কাইয়ুম, আব্দুল হাই, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, এইভাবে নাম রাখা হয়, আব্দুল কুদ্দুস, সুন্দর সুন্দর নাম। কিন্তু আমাদের সমাজে অনেক সময় পুরাটা ডাকে না, ওই হাই সাহেব ডাকে, হাই সাহেব, কাইয়ুম সাহেব। আপনি আব্দুল শব্দ বাদ দিলেন, তারে তো আপনি আল্লাহ বানায় দিলেন। হাই মানে আল্লাহ, কাইয়ুম মানে আল্লাহ, সত্তার মানে আল্লাহ, কুদ্দুস মানে আল্লাহ, রহমান মানে আল্লাহ, রাহিম মানে আল্লাহ। এই জন্যে নাম বলার ক্ষেত্রে সতর্ক হব। এই সমস্ত নাম আগে আব্দুল শব্দ ব্যবহার করব, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আব্দুল সত্তার, এইভাবে আব্দুল মান্নান, যেহেতু আল্লাহর সিফাতি নাম, এখানে ভুল করা যাবে না। অতএব নামগুলি বিকৃত করা যাবে না। আমাদের দেশের মধ্যে নাম বিকৃতও করা হয়, শর্টও করা হয়। শর্ট করলে যদি নাম বিকৃত হয়ে যায়, যেমন কেউ যদি আব্দুল সত্তার বলে তাহলে বিকৃত হয়ে গেল, অর্থাৎ আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া হলো, এটা করা যাবে না।
আব্দুন শব্দ আগে বলতে হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলার যে সিফাতগুলি, হাইয়ুন কাইয়ুম, কত শক্তিশালী তিনি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন আরেক জায়গার মধ্যে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিন এত দুবয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর। সব কিছুর মালিক কে? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমতাধর হবেন? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া কেউ আরেকজনের জন্য সুপারিশ করবে তো দূরের কথা, নিজের কথাও বলতে পারবে না। হ্যাঁ, আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন তিনি ছাড়া কথা বলতে পারবেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না। কিয়ামতের ময়দানের অবস্থাটা হবে ভয়াবহ। কিয়ামতের ময়দানের অবস্থাটা হবে আমার ভাইয়েরা অনেক কঠিন। মানুষেরা হা হুতাশ করতে থাকবে, আল্লাহ জানে কি হয়। সব মানুষ কঠিন বিপদের মধ্যে। কোন কোন মানুষ চাইবে আরে বিচার কার্য যদি ফয়সালা হয়ে যেত তাও তো বুঝতে পারতাম আমাদের অবস্থাটা কি। অতএব একদল মানুষ যে আদম আলাইহিস সালামের কাছে হাজির হবে। আদম আলাইহিস সালামকে বলবেন, আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের সবার বাবা, আপনি তো সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, অতএব আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ পাক যেন বিচার কার্যটা শুরু করে দেয়। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার সন্তানেরা, আমি আল্লাহ পাকের বিভিন্ন বিষয় দেখেছি, কিন্তু আল্লাহ পাক এত রাগান্বিত হতে আমি দেখি নাই। আমি যখন জান্নাতের ভিতরে গন্ধম ফল খেয়েছিলাম তখন আল্লাহ পাক এত রাগ হয় নাই। কিয়ামতের ময়দানে যে রাগ হয়েছেন, অতএব আল্লাহ পাক যে পরিমাণ রাগ হয়েছেন, আল্লাহর সামনে যে আমি কথা বলবো এই সাহস আমি আদমের নাই। লোকেরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, এইভাবে বিভিন্ন পয়গম্বরদের কাছে যাবে। কোন পয়গম্বর আল্লাহর কাছে বিচার কার্য শুরু করার জন্য সুপারিশ করবে, এটার জন্য আবেদন জানাবে, কেউ রাজি হবে না। শেষ পর্যন্ত আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় সবাই হাজির হবে। আল্লাহর হাবিব রাজি হয়ে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন যেন বিচার কার্য চালু করা হয়। আমার ভাইয়েরা, সেই মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের একক ছত্র ক্ষমতার অধিকার আল্লাহ থাকবেন। দুনিয়ার মধ্যে যত ক্ষমতাসীন লোক না হোক না কেন, কিয়ামতের ময়দানে ইয়া নাফসি বলা ছাড়া আর কোনো গতি থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম। শুধু তাই নয়, তিনি জাহির, তিনি বাতিন। আল্লাহ পাক বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক সামনেও যেমন দেখেন পিছনেও তেমন দেখেন। আমরা সামনে দেখি পিছনে দেখি না, আমরা চোখের সামনে যা আছি চোখের আড়ালে যা আছে তা দেখি না। আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য চোখের সামনে আর চোখের দূরে বলতে কোনো কথা নাই। সব বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির মধ্যে রয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বরত্বতা প্রকাশ করার জন্য আয়াতুল কুরসির মধ্যে আরো বলা হয়েছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আমার আরশ এবং কুরসি এত বড়, আমার আরশ এবং কুরসি 7 তবক আসমান এবং জমিনকে ঢেকে রেখেছে। আরশ কুরসি কাকে বলা হয়? তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বসার যে সিংহাসন, কুদরতি সিংহাসন,
আল্লাহ পাক তো সব জায়গার মধ্যেই আছে, তারপর আল্লাহর একটা সিংহাসন আছে, কিভাবে আছে এটা আল্লাহ পাকই জানেন। আল্লাহ পাকের একটা সিংহাসন আছে, এই সিংহাসনটাকে বলা হয় আরশ। সিংহাসনের মধ্যে যে চেয়ারটা আছে চেয়ারকে বলা হয় কুরসি। অতএব আল্লাহ তাআলার বসার যে সিংহাসন, বসার যে চেয়ারটা আছে, এই আরশ এবং কুরসি সমস্ত আসমান জমিন কত বড়, এই সমস্ত সাতবক আসমান জমিনকে ঢেকে রেখেছে আরশ এবং কুরসি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা কত বেশি দেখেন আমার ভাইরা। সেই আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে আল্লাহ পাক সূরা কারিয়ার মধ্যে বলেছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ পাক এমন ফেরেশতা তৈরি করেছেন, একজন ফেরেশতার নাম হলো ইসরাফিল। ইসরাফিলকে বলবেন সিংহা ফুঁক দাও, সব কিছু তরুধুনির মতো উঠতে থাকবে। তাহলে ইসরাফিলের ফুঁয়ের মধ্যে এত শক্তি কই থেকে আইলো? ইসরাফিলের এত শক্তি কোথা থেকে আসলো? আমার ভাইয়েরা, ইসরাফিলকে এই শক্তি দিয়েছেন কে? আরো জুড়ে বলেন কে? অন্যতা ইসরাফিলের সিংহা গোটা আসমান জমিনকে তুলোধুনি করার ক্ষমতা ছিল না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক পৃথিবীতে অনেক বস্তু তৈরি করেছেন, এই বস্তুর কোনো ক্ষমতা নেই। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দিয়ে আগুনের মধ্যে ফেলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যেটা বলেন আগুনে পুড়ছে। আমার ভাইয়েরা, আগুনের খাসিয়ত, আগুনের বৈশিষ্ট্য হলো পুড়িয়ে দেওয়া, জ্বালায় দেওয়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পারে নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তির কারণ হয়ে গেল। তাই রে বোঝা গেল আগুনের পুরানোর নিজস্ব কোনো ক্ষমতা নাই। ক্ষমতা যখন আল্লাহ পাক দেয় তখন পোড়াতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াবার জন্য আগুনকে ক্ষমতা দেয় নাই, যার কারণে আগুন পোড়াতে পারে নাই। নমরুদ বলেছিল, হে আগুন, এত বিশাল আগুন, তোমার এত দৈহিকা শক্তি, ইব্রাহিমকে জ্বালাতে পারো না, তোমার দৈহিকা শক্তি কি নষ্ট হয়ে গেছে? আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, নমরুদ দিয়া, আমার দৈহিকা শক্তি আছে না নাই? যদি তোর বিশ্বাস না হয় তাহলে তুই ঢুক, তুই প্রবেশ কর, তুই ঢুইকা দেখ আমার দৈহিকা শক্তি আছে না নাই। আবার ভাইরা, সেই আগুন কাউকে পোড়াতে পারে, কাউকে পোড়াতে পারে না, কারণ আগুনের নিজস্ব শক্তি নাই। আগুনকে শক্তি দিয়েছেন আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে সাথে নিয়ে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল, পানি দুই ভাগ হয়ে গেল, পানির ভিতর দিয়া রাস্তা, ভিতর দিয়া চলে গেলেন। পানির খাসিয়ত হলো মানুষের ডুবাইয়া দেওয়া, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে পানি ডুবাতে পারলো না। কিন্তু যখনই ফেরাউন এই নদীর মধ্যে সাগরে নামলো, ফেরাউনকে পানি ডুবিয়ে দিল। কেন? হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে ডুবানোর ক্ষমতা আল্লাহ পাক পানিকে দেয় নাই, আদেশ দেয় নাই। আর ফেরাউনকে ডুবানোর জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন। অতএব পানি ডুবাবে, কিন্তু আল্লাহর আদেশ ছাড়া নয়। বস্তুর মধ্যে যে ক্ষমতাগুলি আসছে, এই বস্তুর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং আমার ভাইয়েরা, এই আয়াতুল কুরসির শেষে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই বিশাল আসমান সংরক্ষণ এবং পরিচালনা করা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয়। মানুষ চিন্তা করতে পারে এই বিশাল আসমান জমিন এটা আল্লাহ পাক কিভাবে সংরক্ষণ করবেন? আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা,
এইগুলিকে সংরক্ষণ করা, এইগুলিকে তত্ত্বাবধান করা, এইগুলিকে পরিচালনা করা আমি আল্লাহর জন্য মোটেই কঠিন নয়, আমি আল্লাহর জন্য মোটেই কঠিন নয়। এই জন্যই আল্লাহ পাকের আরেকটা সিফতি নাম হলো হাইয়ুন, আরেকটা হলো কাইয়ুম। অতএব আল্লাহর এই সিফাতগুলির উপরও আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে, পরিপূর্ণ ইয়াকিন থাকতে হবে। আল্লাহর জাতের সাথে যেমন কাউকে শরীক করা যাবে না, তেমনি ভাবে আল্লাহর সিফাতের সাথেও কাউকে শরীক করা যাবে না। আমরা শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত আমল যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন।